এই জমিনে নামাজ পড়া ফরজ আপনিও বলছেন, আমিও বলি, আমিও জানি। রোজা রাখা ফরজ আপনিও মানেন, আমিও মানি। কিন্তু কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এটাও যে ফরজ আমি জানি, আমি মানি। আপনি জানেন কিন্তু আপনি মানেন না। এটাকে তখন আপনি বলেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা। আপনি জাতে মাতাল হলো তো তাহলে ঠিক আছেন, কথা বলেন না কেন? আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, আপনি ভুল করছেন। বুঝে করেন আর না বুঝে করেন, আপনার 499টা আদায় হচ্ছে। আকিমুস সালাত যেমন কোরআনে আল্লাহ দিয়েছেন, আতুজ যাকাত যেমন দিয়েছেন, আন আকিমুদ্দিন ওইরকম দিয়েছেন। সুতরাং নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বাবা 499টা পালন করবেন। কিন্তু আকিমুদ্দিন, এই জমিনে আল্লাহর খলিফারা তার দিন কায়েম করবে, এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আল্লাহর কসম, 13টা ফরজের 12টা আদায় করে যেমন একটা সওয়াবও পাননি, 499টা মানতে পারেন, একটা মানেননি, আপনিও কিচ্ছু পাবেন না। কিয়ামতে আল্লাহ যখন মাপ দিয়ে দেখবে, আরে 499টা হয়েছে আর একটা কই, একটাও সওয়াব নেই, ওরা জিরো, শূন্য হয়ে যাবে। এটা যারা সহজে বুঝে ফেলেছেন ভালো, যারা এখনো বোঝেননি এদিকে আসেন, কানের নিচে 2টা করে দিচ্ছি, তখন বুঝবেন। এত সহজ করে বলার পরও আপনি না বোঝার ভান করে থাকেন, ভণ্ডামির জায়গা পান না। এই বোয়ালমারি এখন যদি তেলের কেজি 60 টাকা হয়, ফরিদপুর শহরে যদি 59 টাকা হয়, 1 টাকার জন্য দরকার ওখানে যাবে। এটা তো বেশ ভালো বোঝো। সভ্য সমাজ, কল্যাণময় সমাজ বানানোর জন্য এই মাসে আজকের এই যে দিন চলছে, এই যে সামনে রাত আসতেছে, রজব মাসের এই 26 তারিখে দিবাগত রাতে ধনির এই ধরা থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। 27 বছর একাধারে 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন গুরুত্বপূর্ণ। 27 বছরের জিনিস দেখিয়েছেন কয়টা? আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ বলেন তার চারিপাশে বরকত ঢেলে দিয়েছি। একেবারে কাবার চত্বর থেকে অথবা তার উম্মে হানির ঘর, এখান থেকে শুরু করে আরশ মহল্লা পর্যন্ত, সেখান থেকে যত নিয়ামত দেখানো দরকার সবগুলো আমি আল্লাহ দেখালাম। বড় বড় আমরা 27টা নিয়ামতের কথা পেয়েছি। এগুলো তাকে আল্লাহ একদিন 2 দিন ধরে না, 27 বছর ধরে ঘুরে ঘুরে তিনি দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন তার নিদর্শনটা পুরা যেগুলো আছে আল্লাহ বানিয়েছেন সব তাকে দেখাতে পারে। গুরুত্বপূর্ণ যেহেতু 27টা দেখিয়েছিলেন, আমরা এর উপরে থাকব। আর আসার সময় সামনে যেহেতু বিশ্বনবী একটা কল্যাণময় রাষ্ট্র হাতে পাবেন, একটা দেশকে আসলে কল্যাণময় করতে হলে কি কি কাজের আঞ্জাম দেওয়া লাগে, সেরকম 14টা কাজ তাকে শিখিয়েছিলেন। সময় নিয়েছেন কত বছর? জবান খুলে বলেন, কত বছর? 27 বছর। তার বয়স যখন 53 বছর, ওই সময় আল্লাহ তাকে নিয়েছেন। 27টা বছরে একাধারে 14টা জিনিস তাকে শিখিয়ে দিয়েছেন, আর 27টা জিনিস তাকে দেখিয়েছেন। আমরা এর উপরে আজকের আলোচনাটা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের যেহেতু একটা নতুন দেশ, এদেশকে আমরা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে চাই, আমার মনে হয় এই 14টা কাজের বিকল্প নেই। দল মত নির্বিশেষে সব এক হয়ে যাওয়া লাগবে। আজকে জনাব মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক, উনি সকালবেলা একটা ভিডিও ছেড়েছেন, দেখেছেন আপনারা? যে দেশের আলেম এবং মুসলমান যারা দাবি করে, তারা যদি এক হতে না পারে, তাহলে সামনে এই রাজ্য আবার ভারতের করদ রাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন। তারা যেহেতু দূরদর্শী সম্পন্ন মানুষ, যা দেখে আন্দাজে দেখে না। আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো দেশে ইসলাম কায়েম হোক। কিন্তু এখন
এই জানুয়ারিতে রিপোর্ট দিচ্ছে আমেরিকার গোয়েন্দা সংস্থা, ওরা তো আর আমাদের চাচাতো ভাই না। তাম দুনিয়ায় যারা মুসলমানের শত্রু তার ভেতরে তারা 1 নম্বরে আছে ইহুদি, 2 নম্বরে মুশরিক। মুশরিকের ভেতরে তাম দুনিয়ায় শুধু মুসলমান বাদ দিয়ে যা আছে সবাই পড়ে, কারণ সবাই আল্লাহর সাথে শিরক করে। কি কথা বুঝতেছে? এই জন্য ইহুদি তো 1 নম্বরে আছে, 2 নম্বরে মুশরিকদের ভেতরে, ওনারাও যেহেতু মুশরিক প্রকারান্তে, এই হিসাবে ওনারা আমাদের ভালো রিপোর্ট দেওয়ার কথা না। তো রিপোর্ট দিয়েছে এই দেশের এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলামের বিধান কায়েম হোক। আপনি আরো 5 মাস যেতে দেন, এই দেশে 100 জনের 100 জন মানুষই বলতে বাধ্য হবে এই দেশে আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক। যেহেতু 15 থেকে 58 অলরেডি চলে এসেছে, আর যেভাবে দেশে দলে দলে পালে পালনের মানুষ ইসলামের দিকে ঝুঁকতেছে, আমরা আশা করতে পারি সামনে আল্লাহ আমাদেরকে একটা নতুন কল্যাণময় রাষ্ট্র হাতে তুলে দেবে। এটা তুলে নিয়ে তৈরি করার দায়িত্ব, যেহেতু রজব মাস আর আজকে এসে 26 তারিখ, আমাদের উচিত হবে নবীর ওই 14টা কাজ দল মত নির্বিশেষে এখন পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা। এবার আসেন নবীকে কিভাবে নিয়ে কি কি দেখালেন, আমরা সেদিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা এত আশ্চর্যজনক, মেরাজ নাম শুনেছি সেই জন্মের পর থেকে, এত আশ্চর্যজনক ঘটনা এটা। আল্লাহ পাক নিজেই বর্ণনা দিতে গিয়ে তিনি নিজে আশ্চর্য বোধ করেছেন, এই জন্য শব্দটাও দিয়েছেন সুবহান। আমরা কোনো আশ্চর্য জিনিস দেখলে এই শব্দটা বলি সুবহানাল্লাহ, তাই বলি না? আল্লাহ যেন নিজেও আশ্চর্য হয়ে গেছেন এই ঘটনা বলতেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সব পবিত্রতা সে আল্লাহর জন্যে, যিনি তার বান্দাকে কোনো এক রাতের বেলা মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। কেন করিয়েছেন এবার আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন। আল্লাযী বারাকনা হাওলা, যার পাশে চারিদিকে বরকতের ফেরেশতারা সব ঘিরে ছিল। যদিও ফেরেশতা জিবরাইল এসেছিলেন, কিন্তু তাকে নেওয়ার জন্য ফেরেশতা জিবরাইলের সাথে আল্লাহ পাঠিয়েছেন বরকত স্বরূপ আরো 70,000 ফেরেশতা। আমি নবীর শান মান মর্যাদা বর্ণনা করার জন্য না, কারণ তার শান মান আমরা জানি যে অনেক বেশি। জিবরাইল এসে তার পায়ের নিচে ফেরেশতা তার জহব্বা দিয়ে চেটেছিলেন, তাকে স্মরণ করিয়েছিলেন যে ওঠেন, আপনাকে আল্লাহর মেহমান হিসাবে লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বিভিন্ন নিদর্শন আল্লাহ দেখাবে, আমার সাথে চলেন। নেওয়ার সময় যত ঘটনা আছে আপনারা কম বেশি জন্মের পর থেকে অনেকেই শুনেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান এভাবে নিতে নিতে একেবারে সর্বশেষ রব্বুল আলামিন বাইতুল মামুর নাম শুনি আমরা, বাইতুল আকসা নাম শুনি আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের ইমাম বানিয়ে নামাজ আদায় করাননি দুনিয়াতে। লক্ষ লক্ষ নবী তার পেছনে, ফেরেশতা তার পেছনে নামাজ আদায় করেছিল। এই জন্য তাকে বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। নবীদেরও তিনি ইমাম, নবীদেরও নেতা। এখানে একটা প্রশ্ন জাগে, যে লোকটা নবীদের পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্ব বাদ দিয়ে দুনিয়ায় এমন কার নেতৃত্ব আছে যে মেনে নেওয়া যায়? আপনার বিবেক কি নেই? সেই নবীর আদর্শ এখনো পর্যন্ত আমাদের সামনে বিদ্যমান। মাথায় যদি অন্তত গোবর না থাকে, হালকা পাতলা মগজ থাকে, সেই লোকটার জন্যও মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানা জায়েজ নেই। সে তো মানতেই পারে না।
এরপরে হয়তো দুনিয়ার দিকে তাকিয়ে শয়তানের ধোঁকায় পড়ে অনেকে উল্টা পাল্টা অনেক দিকে যান। আপনি এখনই আপনার মত, আপনার সিদ্ধান্ত এক্ষুনি পাল্টাবেন। যতদিন বেঁচে আছি এই পৃথিবীতে, কিয়ামতের দিন যেন মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে থাকতে পারি, এই আশার উদ্দেশ্য নিয়ে কোনদিন আর কাউকে নেতা মানি না, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে। এটা একমত আছেন আপনারা? মাহফিল সাকসেস হয়ে গেছে। তারা হাত তোলেননি, তারা আর কয়েকদিন পরে তুলবে। এবার আসেন দ্বিতীয় পয়েন্টে। তাকে আল্লাহ প্রথমেই দেখিয়েছেন। আমি যে 27টা জিনিসের নাম পড়লাম, 1 নম্বরে আল্লাহ তাকে মিজানের পাল্লা দেখিয়েছেন। কিসের পাল্লা? মিজানের পাল্লা। মানে আমরা কি মনে করি, এরা কথা বলে কি, এর সমস্যা কি? শুনতে পাচ্ছেন না কথাগুলো? কথা বলা যাবে না, শোনেন কি বলি, শোনেন, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে যে মিজানের পাল্লা তাকে দেখালাম। মানুষ মনে করে মিজানের পাল্লা মানে কিসের পাল্লা? দাড়ি পাল্লা। আপনি এমন কোন অভিধান পৃথিবীতে পড়িয়েছেন জীবনে, নাকি শুনে শুনে পর্যন্ত যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা পড়িয়েছেন কোনদিন কোন জায়গায়? পড়েন? আমিও কোন জায়গায় আজ পর্যন্ত পাইনি যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা। মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমাদের ভেতরে একটা ভ্রান্ত ধারণা ঢুকে আছে। যদি আপনি একমত হবেন কিনা আমি জানি না, আপনাকে আমি আরো চিন্তা ভাবনা করার জন্য বলছি। বিশেষ করে আমাদের এই দেশগুলোতে, আমি বাইরের অনেক দেশে এটা পাইনি, শুধু বাংলাদেশ ভারত এই 2টা দেশে এই কনসেপ্টটা আছে যে কিয়ামতের দিন আল্লাহ আমাদের আমল মিজানের পাল্লায় তুলে দিয়ে মাপ দেবেন। 1 পাল্লায় দেবেন নেকি, আর 1 পাল্লায় দেবেন বদি। এটা শোনেননি? এক কথা বলে না কেন? কোনদিন কি চিন্তা আসে না যে মিজান মানে মানদণ্ড, আর মাপবেন আল্লাহ? কিয়ামতের দিন কি মাপ দেবেন? আমল। বলেন আরো জোরে বলুন, বলেন সবাই বলেন। আমল মানে কাজ। বলেন। এই শিক্ষক হয়ে এখন তো আপনাদের ক্লাস নিচ্ছি, স্যার তো বসে আছে। বলেন, জবান খুলে বলবেন আমল মানে কি? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন, কোন পাগলও যদি এখানে থাকে, ওই পাগলকে যদি বলা হয় যে 5 কেজি কাজ দিলাম, দাড়ি পাল্লায় তুলে দেন, ও হাসবে। কোনদিন ভেবেছেন যে মিজানের পাল্লা মানে আমরা মনে করি দাড়ি পাল্লা, কিয়ামতের দিন আল্লাহ আমল মাপবে। আমল মানে কাজ। আমল মানে কাজ কি দাড়ি পাল্লায় কেউ তুলে দেয় যে 5 কেজি কাজ? বলেন কোন ধারণায় আছেন আপনি? এই কারণেই তো আমরা আসল কোনটা নকল কোনটা, আসলে সামনে কি করা লাগবে পেছনে কি করা লাগে এই বিষয়টা জানি না, আন্দাজে জীবন চালিয়ে চলে যাচ্ছে। এবার আমি কয়েকটা উদাহরণ দিব, আপনি মিলাবেন। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে, এটা জানেন তো? আপনাকে যদি এই জমিনটা মেপে দেওয়ার জন্য বলা হয় যে এই ফুটবল ময়দানটা মেপে দেন, আপনি দাড়ি পাল্লায় তুলে দেবেন? এটা মাপার জন্য গজ লাগবে, ফিতা লাগবে, এটা ঠিক আছে তো? বলেন। এই যে চা দিয়েছেন আপনাকে, এই চা এখন যদি বলি মেপে দেন, এর ভেতরে ফিতা দিয়ে মাপবেন। এটার জন্য সিসি লাগবে, লিটার লাগবে, কথা বলছে না কেন? এখন যদি আপনাকে আমি এতগুলো চাউল দিয়ে বলি মেপে দিন, আপনি একটা একটা করে গণনা করবেন, 1 2 3। এটা মাপার জন্য কেজি লাগে, পাথর লাগে, বাটখারা লাগে, কথা বলা লাগবে। প্রতিটি জিনিস আমরা পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পেলাম। বলেন। এই যে কিয়ামতে আল্লাহ আমল মাপ দেবে, আমল মানে কাজ মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে না? কাজ মানুষ মাপে কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়।
আপনি আসলে কাজটা গুরুত্ব দিয়ে করেছেন কিনা এর উপরে আমি কাজ পরিমাপ করতে পারি। নবীজিকে আল্লাহ যে মিজান দেখিয়েছেন, আসলে বিষয়টা আমরা অনেকেই জানিও না, চিন্তাও করি না। কিয়ামতের দিন আল্লাহ মিজানে মাপ দেবেন, ঠিক আছে, কিন্তু সেটা মাপ হবে গুরুত্বের ভিত্তিতে। এখন এই যে স্টেজ বানিয়েছেন, এই কথা বলেন কোন কারণ? আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি খেয়াল না করে বাইরে যেয়ে তো গীবত করবেন। বসেন। এই স্টেজটার ভেতরে গুরুত্বপূর্ণ কি আছে আর গুরুত্বহীন যেগুলো না হলেও স্টেজ হয়। এই যে খুঁটি আছে 4টা আর সামিয়ানা, এই 2টা গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বহীন অনেক জিনিস বসে আছে, এই যে আমি না থাকলেও কিন্তু স্টেজ হবে, হবে না? স্যার না থাকলেও স্টেজ হবে। এই যে কার্পেট বিছিয়েছেন, চা খাওয়ার জন্য কাপ দিয়েছেন, পোস্টার আছে, এই যে তাওয়াল আছে, এই টেবিল চেয়ার আছে, বলেন এগুলো না থাকলেও কি মানুষ বলবে না যে না এটা স্টেজ না? কিন্তু খুঁটি যদি না থাকে, সামিয়ানা না থাকে, তাহলে এখানে গুরুত্বপূর্ণ 2টা জিনিস পেলাম, খুঁটি, সামিয়ানা। এই 2টা আসল, এই 2টা না থাকলে কোনো পাগল এটাকে স্টেজ বলবে না। কিন্তু বাকি যা আছে এগুলো না থাকলেও অসুবিধা নেই। আরো জোরে। এই পৃথিবীতে আল্লাহ কোরআনে কারিমের ভেতরে 500 শরীয়তের বিধান দিয়েছেন। কয়টা? আরো জোরে। 6666টি আয়াত, এটা প্রসিদ্ধ। 6236টি আয়াত, এটা বিশুদ্ধ। আপনি যে কোনোটা মানতে পারেন, অসুবিধা নেই। 6666টি আয়াতের ভেতরে 500 আয়াত হচ্ছে শরীয়তের বিধান, যেটা গুরুত্বপূর্ণ ফরজ বলা হয়। এই জন্য দুনিয়ায় যত ফরজ বিধান আপনি দেখবেন, প্রতিটি ফরজ বিধানের ভেতরে আবার গুরুত্বপূর্ণ কিছু আল্লাহ আলাদা করেছেন। এই যে নামাজ, নামাজের বাইরে ভেতরে মিলে ফরজ কয়টা? 13টা। বলেন বলেন। আপনি 12টা আদায় করলেন, একটা আদায় করেননি। এখন যদি বলেন আমার তো 12টা আদায় হয়েছে, একটা নাই ছেড়ে দিয়েছি, তাতে কি? অন্তত 12টা সওয়াব আমারে দেন। আপনার কি একটা সওয়াব হবে? কি হবে? 0, শূন্য, কোনো দাম নেই। পুরা 12টায় মাটি। কি বুঝলেন এখান থেকে? সারা জীবন তো নামাজ পড়েন। এরকম ফরজ বিধান দুনিয়ায় যত আছে সবগুলোতে আলাদা 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 কিছু গুরুত্বপূর্ণ জিনিস সব ভাগ করা আছে। হজের ফরজ নেই, রোজার ফরজ নেই, যাকাতের ফরজ নেই। কোন বিধান আছে দুনিয়ায় যে ফরজ অথবা বিধান নেই? দেখবেন প্রতিটি ফরজ বিধানের ভেতরে আবার ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের ভেতরে আবার ফরজ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভেতরে আমাদেরকে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে জমিনে খলিফা করে পাঠালাম। কি করে? আরো জোরে বলেন। বলেন তো, ইন্নী জাইলুন ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ফিল খানকা খলিফা, যে খানকায় পাঠালাম খলিফা করে, তাহলে আপনি ওই আল্লাহর ওলির মুরিদ হয়ে গেলে আপনার দায়িত্ব শেষ। কি? আপনি ওখানে মুরিদ হয়ে গেলে আপনার আর কোনো চিন্তা ছিল না, কয়দিন পরে দেখবেন আপনি খলিফা হয়ে গেছেন। আপনাকে কোন দরবারের খলিফা করে আল্লাহ পাঠাননি। এই ফরিদপুরে তো দরবার বহু আছে, যে কোনো এক দরবারের খলিফা হয়ে গেলে আপনার জীবন সাকসেস। আল্লাহ বলেন না, আপনাকে আমি পাঠিয়েছি জমিনের খলিফা করে। কোথায়? আরো জোরে বলেন। আপনি নিজের বিবেককে একেবারে প্রশ্ন করেন তো, আপনি কি জমিনে আছেন? না। আপনি মাদ্রাসায় আছেন পড়ে, আপনি মসজিদে আসেন পড়ে, আপনি খানকায় আছেন, আপনি দরবারে আছেন। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা, 180 মাইল বেগে চালাচ্ছে। তাহলে খলিফা হিসেবে থাকতে হলে খানকায়, দরবারে, কবরে, মাজারে, না কোথায় থাকা লাগবে?
আরে ভাই, এই কথাই তো বোঝাতে চাই যে আমাদের জমিনে থাকা লাগবে। জমিনে থাকতে গেলে অবশ্যই যারা এতদিন জমিন দখল করেছিল তাদেরকে উৎখাত করতে গেলে একটু ঝামেলা হতে পারে। সেই ঝামেলা সামনেও হতে পারে, কথা বলে না কেন? আবহমান কাল থেকে হয়েছে, এখনো হচ্ছে, সামনেও হবে। কারণ আল্লাহর খলিফা এ জমিনে আল্লাহ পাঠিয়েছেন। জমিনে আমরা ছিলাম না, এজন্য জমিন ফাঁকা ছিল, জালেমরা মন মতো চালিয়েছে। এখন যেহেতু আপনি এসেছেন, ওরা তো এমনি এমনি আপনাকে ছাড়বে না। কিন্তু আমরা যেহেতু আল্লাহর খলিফা, এই জমিনে আমরা থাকবই। এখানে থাকতে চাই কেন? কারণ এই জমিনে আল্লাহ কোরআন দিয়েছেন। বলেন না কেন? এই কোরআন এই জমিনে দেয়নি। এর ভেতরে 500 শরীয়তের বিধান আছে। আমি যেমন নামাজের 12টা ফরজ আদায় করলে আর একটা না করলে আমার পুরা নামাজ বাতিল, একটা সওয়াবও হবে না, পুরা জিরো, শূন্য। কারণ গুরুত্বের ভিত্তিতে আপনি প্রথম কাজটাই করেননি। ঠিক তেমনি এই 500 বিধানের 499টা হয়তো আপনি মানেন, কিন্তু একটা মানেননি। এদিকে তাকান, 499টা মানেন, একটা মানেন না, এবং আপনি বিরোধিতা করেন। আল্লাহর কসম, ওই 499টা মানলেও আপনার সওয়াব হবে জিরো। এই জমিনে নামাজ পড়া ফরজ আপনিও বলছেন, আমিও বলি, আমিও জানি। রোজা রাখা ফরজ আপনিও মানেন, আমিও মানি। কিন্তু কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এটাও যে ফরজ আমি জানি, আমি মানি, আপনি জানেন, কিন্তু আপনি মানেন না। এটাকে তখন আপনি বলেন এটা রাজনীতি, এটা ধর্ম ব্যবসা। আপনি জাতে মাতাল হলো তো তাহলে ঠিক আছেন, কথা বলেন না কেন? আপনাকে আমি বাঁচাতে চাই ভাই, আপনি ভুল করছেন। বুঝে করেন আর না বুঝে করেন, আপনার 499টা আদায় হচ্ছে। আকিমুস সালাত যেমন কোরআনে আল্লাহ দিয়েছেন, আতুজ যাকাত যেমন দিয়েছেন, আন আকিমুদ্দিন ওইরকম দিয়েছেন। সুতরাং নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বাবা 499টা পালন করবেন। কিন্তু আকিমুদ্দিন, এই জমিনে আল্লাহর খলিফারা তার দিন কায়েম করবে, এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আল্লাহর কসম, 13টা ফরজের 12টা আদায় করে যেমন একটা সওয়াব পাননি, 499টা মানতে পারেন, একটা মানেননি, আপনিও কিচ্ছু পাবেন না। কিয়ামতে আল্লাহ যখন মাপ দিয়ে দেখবে, আরে 499টা হয়েছে আর একটা গয়, একটাও সওয়াব নেই, ওরা জিরো, শূন্য হয়ে যাবে। এটা যারা সহজে বুঝে ফেলেছেন ভালো, যারা এখনো বোঝেননি এদিকে আসেন, কানের নিচে 2টা করে দিচ্ছি, তখন বুঝবেন। এত সহজ করে বলার পরও আপনি না বোঝার ভান করে থাকেন, ঘন্টার জায়গা পান না। না, এই বোয়ালমারি এখন যদি তেলের কেজি 60 টাকা হয়, ফরিদপুর শহরে যদি 59 টাকা হয়, 1 টাকার জন্য দরকার ওখানে যাবে। এটা তো বেশ ভালো বোঝো। ফরজ নামাজের উদাহরণ দিলাম, 12টা ফরজ আদায় করি, একটা আদায় না করলে পুরাটা মাটি। আদায় করো, দিন কায়েমত একটা, এইটা আদায় করতে গেলে তখন রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। কিয়ামতে আল্লাহ যখন মিজানে মাপবে, তখন গুরুত্বহীন, কিচ্ছু পাবে না। আমি দেখতে পাচ্ছি আয়াতটা পড়ে আপনি, আমি অনেকেই কিন্তু ধরা খেয়ে বসে আছি। এখন আপনি কি করবেন? আপনার বিবেককে কাজে লাগান।